বিদেশে আসার পর আপনার সবথেকে ভালো লাগা যে বিষয়টা হচ্ছে আপনার সাথে সবকিছু ভালো হবে। ফ্যামিলির মানুষ আপনাকে ভালোবাসবে, আপনার আত্মীয়স্বজন এবং ফ্রেন্ডস, রিলেটিভ সবাই আপনাকে অনেক ভালোবাসবে। হয়তোবা আপনি দেশে বিদেশে অনেক বন্ধুও পাবেন, দেশ-বিদেশ অনেক ঘুরেও দেখতে পারবেন। যেমন আমার পিছনে যেটা দেখছেন ওটা হচ্ছে সাবদান হুসাইনের বাসা। সো এমন হয় না যে আপনার কাছে সবকিছু আছে বাট আপনি নিজে একা। সো বিদেশে আসার পর আমরা এই বিষয়টা অনেকাংশে উপলব্ধি করি। দেখুন, আমার কাছে বর্তমানে নাই বলতে এমন খুব কম জিনিসই আছে। বলতে পারেন ফাইন্যান্সিয়াল দিক থেকে, এডুকেশনের দিক থেকে, ফ্রেন্ড সার্কেল, শুধু ২ টা জিনিসের অভাব। ১ম টা হচ্ছে এখানে চলার মতো সঙ্গীর, ২য় বিষয়টা হচ্ছে ফ্যামিলি। আমরা ঘুরে বেড়াই, হয়তোবা একাই ঘুরে বেড়াই। বিষয়টা আমাদের কাছে একটু ভালো লাগে। আবারও কোনো সময় হয়তোবা এতটাই খারাপ লাগে যে বলার মতো কোনো মানুষ আমরা হয়তোবা পাই না। যে তার সাথে শেয়ার করব, তাকে ২ টা মনের কথা বলবো যে আমি এই সমস্যাতে আছি বা এগুলো আমাদের কাছে খারাপ লাগা কাজ করে। সো যদি প্রিয় মানুষের সাথে বা প্রিয়জনদের সাথে বিদেশের এই সুন্দর মুহূর্তগুলো বা এই সুন্দর প্লেসগুলো যদি উপভোগ করতে পারতাম, হয়তোবা লাইফের সবথেকে বড় সার্থকতা আমাদের এখানে আসতো। হয়তোবা এই এক জীবনে বা এই ছোট্ট একটা জীবনে আর হয়তোবা তেমন কোনো কিছুর আমাদের চাওয়ার থাকতো না। সত্যই এই বিকেলবেলাতে ফ্যামিলির মানুষগুলোর সাথে যদি এই পুকুর পাড়ে বসে একটা সময় পার করতে পারতাম, আর সত্যই কোনো কিছু চাওয়ার ছিল না।